আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী 4.1 নিয়ে। 4.1-এ আমরা শিখব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এইখানে আমরা শিখব আজকে প্রথম পর্বেতে আমরা শিখব উদাহরণ 1 এবং উদাহরণ 3 আর অনুশীলনী 1-এর 1, 2, 3, 4 চারটা অঙ্ক আমরা শিখব। তো এই অঙ্কগুলো শেখার জন্য আমাদের দুইটি সূত্র প্রয়োজন হবে। তো সেই দুইটি সূত্র কি কি? একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার আর আরেকটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তো চলুন প্রথমে আমরা শিখি সূত্র দুটি। একটি হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র কি বললাম? a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। চলুন লিখি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা উদাহরণ 1 শিখি। উদাহরণ 1-এ বলা হয়েছে যে 3x প্লাস 5y 3x প্লাস 5y। উদাহরণ 1 উদাহরণ 1-এ আমরা শিখব কি? 3x প্লাস 5y এটাকে বর্গ নির্ণয় করতে বলেছে। তো চলুন 3x প্লাস 5y, এই 3x প্লাস 5y যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা কি করব? তার উপর বর্গ চিহ্ন দিব। তো দিলাম। এবার আমাদের এখানে 3x হচ্ছে a এবং 5y হচ্ছে b। এই 3x মিলে হচ্ছে a এবং 5y মিলে হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এ হচ্ছে আমাদের কি 3x, তাহলে 3x তার উপরে স্কয়ার প্লাস 2 সূত্রের 2, তারপর কি আছে ab, এ হচ্ছে আমাদের কত? 3x। তো 3x আর b হচ্ছে কত? 5y। তারপরে কি আছে সূত্রের b স্কয়ার, b হচ্ছে আমাদের কি এখানে 5y। তাহলে 5y এর উপরে কি দেব? স্কয়ার দিব, 5y হোল স্কয়ার দিলাম। এবার কোন সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তাহলে সেই সংখ্যাকে দুইবার গুণন করতে হয়। তাহলে 3 এর উপর যেহেতু স্কয়ার আছে তাহলে 3 কে দুইবার গুণন করব। তাহলে দুইবার গুণন করলে কত হবে? 3 3 9 x স্কয়ার। কেন এই স্কয়ারটা শুধু যে 3 এর উপরে আছে তা নয়, এই স্কয়ারটা 3 এর উপরেও আছে x এর উপরেও আছে, সেই কারণে 3 3 9 এবং x এর উপরে স্কয়ার দিতে হবে। প্লাস এবার তিনটি সংখ্যা আছে 2 3 5, এই তিনটি সংখ্যা গুণ করলে কত হয় দেখি? 3 2 6 5 6 30 লিখলাম। তারপরে কি আছে? x y প্লাস 5 5 25 y স্কয়ার। কোন সংখ্যার উপর স্কয়ার থাকলে তাহলে তাকে কয়বার গুণ করতে হয়? দুইবার গুণ করতে হয়। তো সেই কারণে 5 5 25 y স্কয়ার। এই হলো আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এবার আমরা 3 নাম্বার অঙ্ক দেখব, মানে উদাহরণ 3। উদাহরণ 3-এ কি বলা হয়েছে? উদাহরণ 3-এ বলা হয়েছে যে 4x মাইনাস 7y 4x মাইনাস 7y কে বর্গ নির্ণয় করতে বলেছে। উদাহরণ 3 4x মাইনাস 7y। যদি এটাকে ঘন করতে বলতো তাহলে আমরা কি করতাম? কিউ দিতাম। যেহেতু বর্গ করতে বলছে সেহেতু আমরা কি দেব? স্কয়ার দেব। তাহলে 4x মাইনাস 7y হোল স্কয়ার। তাহলে এখানে দেখেন 4x হচ্ছে আমাদের a, এই 4x হচ্ছে আমাদের a এবং 7y হচ্ছে আমাদের b। শুধু 4 ও a না, শুধু x ও a না, 4x মিলেই আমাদের হলো a এবং 7y মিলে আমাদের কি? b। তো চলুন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তার মানে সূত্র 2 a স্কয়ার। প্রথমে আছে কি? স্কয়ার, এ হচ্ছে আমাদের কি? 4x। তাহলে 4x এর উপরে কি দেব? স্কয়ার দেব, 4x স্কয়ার। সূত্রে কি? মাইনাস, তার উপরে সূত্রে কি আছে? 2 আছে, তাহলে দিলাম। তারপরে কত আছে? এ হচ্ছে আমাদের কি? 4x দিলাম, 4x ইনটু কি আছে? b হচ্ছে আমাদের 7y প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের কি? 7y। তাহলে দিলাম 7y তার উপরে স্কয়ার। তাহলে 4 4 16 x স্কয়ার মাইনাস এই তিনটি সংখ্যা আছে 2 4 7, এই তিনটি সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। 4 2 8 27 টা 56 x y প্লাস, এবার কোন সংখ্যার উপরে যদি বর্গ থাকে তাহলে তাকে কয়বার গুণ করতে হয়? দুইবার গুণ করতে হয়। তাহলে 7 7 টা 49
আর ওয়াই স্কোয়ার, কেন এই স্কোয়ার দুটি সংখ্যার উপরে আছে সে কারণে আমরা কি করব, ওয়াই এর উপরে স্কোয়ার দিব। এবার আমরা অনুশীলনী একের ক নাম্বারটা দেখি। একের ক নাম্বারটা কি বলেছে, বর্গ নির্ণয় করতে বলেছে। একের ক, একের ক বলেছে নিচে রাশিগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা বর্গ নির্ণয় করি। কি আছে, 5a প্লাস 7b, এটাকে আমরা বর্গ নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, ব্র্যাকেট দিয়ে মাথায় কি দেব, 2 দেব। তারপরে আমরা কি করব, এখানে দেখব কোনটা a কোনটা b। এখানে 5a মিলে হচ্ছে a এবং 7b মিলে হচ্ছে b। তাহলে এখানে সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমি যে লাল কালি দিয়ে যে দিচ্ছি এ বি, এটা কিন্তু আপনারা লিখবেন না, এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে লিখছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে আমাদের কি 5a, তাহলে 5a হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, তারপরে কি ab, ab হচ্ছে আমাদের 5a এবং b হচ্ছে আমাদের 7b। চলুন লিখি, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের কি 7b, তার উপরে স্কোয়ার দিব। তাহলে আমাদের কত হচ্ছে, 5কে 2 বার গুণন করলে কত হয়, 25। আবার স্কোয়ার, কেন 5 এবং এ উভয়ের উপরে স্কোয়ার আছে সেই কারণে 5কে 2 বার গুণন করব এবং এর উপরে কি দেব, স্কোয়ার দিব। প্লাস সংখ্যা তিনটা গুণ করলে কত হয়, 5 2 10, 7 10 70। তো 70 লিখলাম এ বি প্লাস 7 7 49 বি স্কোয়ার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার অনুশীলনী একের খ নাম্বারটা করব। চলুন খ নাম্বারটা করি। খ নাম্বারে কি আছে, খ নাম্বারে আছে 6x প্লাস 3। তাহলে 6x প্লাস 3 এটাকে কি করব, বর্গ নির্ণয় করব। তাহলে এখানে আমাদের a কোনটা, a হচ্ছে 6x মিলে হচ্ছে a, তাহলে এই 6x মিলে মিলে a এবং 3 হচ্ছে b। শুধু যে x সেটাও এ না, 6 এটাও এ না, প্লাস চিহ্নর আগে যেটা আছে সম্পূর্ণটা মিলেই আমাদের এ এবং প্লাস চিহ্নের পরে যেটা আছে সম্পূর্ণটা মিলেই আমাদের বি। তো চলুন আমরা এবার সমাধান করি। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে কি কত, 6x স্কোয়ার প্লাস সূত্রে কত 2, তারপরে কি আছে এ বি। চলুন লিখি, সূত্রে 2, এ হচ্ছে 6x ইন্টু 3, কেন 3 হচ্ছে আমাদের এখানে বি, তারপরে কি আছে বি স্কোয়ার দিলাম বি স্কোয়ার। 6কে কয়বার গুণন করব, 2 বার গুণ করব, কেন 6 এর উপরে স্কোয়ার আছে সেই কারণে 6কে আমরা 2 বার গুণ করব। তো চলুন 6 ছক 36 এক্স স্কোয়ার প্লাস এই সংখ্যাগুলোকে কয়বার গুণ করব, এই সংখ্যা তিনটা আছে, এই তিনটা সংখ্যা গুণন করব, 6 2 12, 3 12 36, তারপরে 3 3 9। এটা হলো আমাদের খ নাম্বার সমাধান। এবার আমরা ঘ নাম্বার সমাধান করি। ঘ নাম্বার কি বলা হয়েছে, ঘ নাম্বার বলা হয়েছে যে 7p মাইনাস 2q, 7p মাইনাস 2q মানে 7p মাইনাস 2q। তাহলে 7p মাইনাস 2q এটাকে কি বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এবার আমাদের 7p হচ্ছে এ এবং 2q হচ্ছে বি। এবার এ এখানে দেখুন যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে কি 7p দিলাম পি, তার উপরে দিলাম স্কোয়ার, কেন স্কোয়ার আছে, তারপরে কি আছে মাইনাস আছে, তারপরে কি আছে 2ab, তাহলে 2 দিলাম, এ হচ্ছে 7p এবং বি হচ্ছে 2q দিলাম, প্লাস কি আছে বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের কি 2q, তার উপরে কি দিব, স্কোয়ার দিব। চলুন, কেন 2q এর উপরে স্কোয়ার দিলাম, এই 2q মিলেই তো আমাদের বি, সূত্রে বি তার উপরে স্কোয়ার আছে সেই কারণে আমরা বি স্কোয়ার দিলাম। চলুন এবার সমাধান করি। 7 7 49 বি স্কোয়ার মাইনাস 3টা গুণ করব, 7 2 14, 14 2 কত 28, লিখি 28 পি কিউ, 2 2 4 কিউ স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন ঘ নাম্বার সমাধান করি। ঘ নাম্বার কি আছে, ঘ নাম্বারে আছে এক্স মাইনাস বিওয়াই, এক্স মাইনাস বিওয়াই এটাকে কি করতে বলছে, বর্গ করতে বলছে। তো বর্গ চিহ্ন দিলাম। এবার
আমরা কি করব, এটাকে আমরা ধরবো এ আর এটাকে ধরবো বি। মাইনাসের আগে যেটা আছে সেটা আমাদের এ এবং মাইনাসের পরে যেটা আছে সেটা আমাদের বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রের সাহায্যে বসাই, এ হচ্ছে আমাদের এ এক্স তার উপর স্কয়ার সূত্রে মাইনাস 2ab, তাহলে 2 এ হচ্ছে এক্স বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কয়ার আছে, তাহলে বি আমাদের কি বি ওয়াই তার উপরে স্কয়ার দিলাম। এবার আমরা সমাধান করব এ স্কয়ার এক্স স্কয়ার, কেন এর উপরে স্কয়ার আছে এক্স এর উপরে স্কয়ার আছে, যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে সেহেতু এখানে দুইটার উপরে স্কয়ার আছে, সেই কারণে দিলাম স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 আগে লিখবো এ বি সি, যা থাকুক না কেন এ বি সি যদি থাকে সেটা আমরা আগে লিখবো, তারপরে লিখবো এক্স ওয়াই, তারপরে এ বি সি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানেই শেষ করেছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের দিবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.